একটি দুঃখের সংবাদ ডিফার্ম পাঠরত স্টুডেন্টদের জন্য। যারা অলরেডি ডিফার্ম পড়ছিলে তাদের জন্য একটি দুঃখের সংবাদ আজকে তোমার সাথে শেয়ার করছি। আজকে 14ই মার্চ 2025 শুক্রবার বর্তমান পত্রিকায় একটি হেডিং আসে। হেডিংটাকে প্রথমে দেখিনি, তারপর আমরা আলোচনা করছি যে কি দুঃখের সংবাদ। হেডিংটা দেখা যাচ্ছে কি? আই থিঙ্ক দেখা যাচ্ছে। দেখো, এখানে যেটা বলা হচ্ছে যে 136টি কলেজকে অনুমোদন বন্ধ করে দিয়েছে। তার মানে 136টা কলেজ যেখানে ডিফার্ম পড়াচ্ছিল তাদেরকে অবিলম্বে বন্ধ করে দিতে হবে, যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার বলে দিয়েছে। এবং যার ফলে 12,000 স্টুডেন্টের যারা পাঠরত আছে তাদের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে একটা অনিশ্চিত ব্যাপার এসে যাচ্ছে। আমরা জানি যে ডিফার্ম পড়ার মেন কারণ থাকে যে মেডিকেল শপ খোলার, মেডিসিন শপ যাতে আমরা খুলতে পারি, স্বাবলম্বী হতে পারি, এইভাবেই অনেকে এইটা ডিফার্মটা পড়াশোনা করছে মূলত। এছাড়াও কিছু সংখ্যক আছে যাদের ইচ্ছা আছে পরবর্তীকালে বিফার্ম করব বা চাকরি করব, এই ধরনের। ম্যাক্সিমাম জনের ইচ্ছা থাকে এটা কি যে আমরা ডিফার্ম করলাম, একটা লাইসেন্স পাওয়া গেল, তো সেখান থেকে আমরা নিজস্ব মেডিসিন শপ খুলতে পারবো। তো এই যে জিনিসটাতে একদম পুরোপুরি আমাদের সরকার থেকে যা স্টেপ নেওয়া হয়েছে, তো স্বপ্ন ভঙ্গের মতন অবস্থা হয়ে গেছে। কেন হয়েছে, কি হয়েছে, সবটা আমরা পেপারটা পড়ে আমরা বুঝি। তাহলে প্রথমে যেটা আমরা বুঝছি যে যখনই একটা কলেজকে অনুমোদন দেওয়া হয়, কেন দেওয়া হয় সেটাকে প্রথমে জানতে হয়। কে দেয়? এখানে দুটো প্রসেসের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়। একটা যেটা বলা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গ কারিগরি বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদ থেকে এই স্বীকৃতি দেওয়া হয়। আর তার সাথে আমাদের কি আছে না, ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া। এই দুইয়ের যদি অ্যাপ্রুভাল পায় তবেই কিন্তু কলেজটাকে চালু থাকে। এখানে আমাদের যে স্টপ করেছে কে না, সাংসদ থেকে বন্ধ হয়েছে। মানে যেটা আমাদের পশ্চিমবঙ্গ শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন যে ডিপার্টমেন্ট আছে সেখান থেকে এটা বন্ধ করা আছে। তার কারণ কি বলা হয়েছে, তার ব্যাখ্যাটা কি আছে, সেখান থেকে যেটা বলা হয়েছে যে কলেজগুলো খোলা হয়েছে এই কলেজগুলো অলরেডি অন্য কোর্স করাচ্ছে। কি কোর্স করাচ্ছে? অলরেডি বিএড ডিএড যে কোর্সগুলো আছে সেগুলো করাচ্ছে, তার সাথে এই ডিফার্ম করাচ্ছে। এটি একটি কারণ। দ্বিতীয় কারণ, একটি ডিফার্ম করানোর জন্য যা যা রুলস দরকার সেই রুলস মানে নেই। কী রুলস বলা হয়েছে এখানে? অন্তত বলেছে যে 50 বর্গমিটার করে 5টি ল্যাবরেটরি দরকার। আচ্ছা, সেটা দেখতে পাওয়া যায় না। আর কি বলা হয়েছে যে 100 মিটার বর্গমিটারের মধ্যে মেশিন রুম দরকার, সেটা পাওয়া যায় না। বা 25 বর্গমিটারের অ্যাসেপ্টিক রুম, 20 বর্গমিটারের স্টোর রুম প্রয়োজন আছে, অধ্যক্ষের জন্য রুম, ফ্যাকাল্টিদের জন্য রুম, লাইব্রেরি, মিউজিয়াম, এই নিয়ে আরও 200 বর্গমিটারের জায়গা লাগে। তাহলে মোট যেটা বলা হচ্ছে যে কম বেশি 2.5 একরের ক্যাম্পাসের প্রয়োজন আছে। এই রুলসকে হয়তো অনেক কলেজ ফলো করেনি, তাই হয়তো এর বন্ধ করার একটা রিজন। ওকে, আর তার সাথে বললাম অলরেডি কি না, দুটো কোর্স তারা চালাচ্ছে যেটাকে ইল্লিগাল বলা হচ্ছে। এই কারণগুলোকে দেখিয়েই আমাদের সরকার এটাকে বন্ধ করতে চলেছে, যেখানে 136টি কলেজ পড়ে যাচ্ছে। আশ্চর্যের বিষয় যে 2023 সালের মাত্র সরকারি 11টা কলেজ ছিল ডিফার্মা করার জন্য, আর বেসরকারি ছিল মাত্র 27টি। তাহলে 23 সালের পর থেকে এই 1-1.5 বছরে কি এমন ঘটলো যেখানে 200 বেশির হয়ে গেল কলেজ? এটা একটা ব্যাপার। তাহলে এই 200টা কলেজের হওয়ার পর 136টাকে তো পুরো বাতিলই করে দিচ্ছে। এবার এখন প্রশ্ন এখানে থাকছে, 2-3টে প্রশ্ন আমাদের মনে আসবে। দেখো, যেটা সরকার যা করার তো করে দিয়েছে। একটা প্রশ্ন আসবে, তাহলে যারা পড়াশোনা করছে তাদের কি ভবিষ্যৎ হবে? নাম্বার 1। নাম্বার 2, যদি এরকমভাবে 136টা কলেজ বন্ধ হয়ে যায় তাহলে পুনরায় যেটা হবে, যেখানে বাংলার ছেলেদেরকে আবার আগেকার মতন কর্ণাটক, তামিলনাড়ু ওখানে ছুটতে হবে, যেখানে আমরা হয়তো আরও বেশি অনেক সময় ভুল প্রতারণার ফাঁদে পড়ে যাই। অনেকেই প্রতারিত হয়েছে এই ক্ষেত্রে। তো বিভিন্ন কলেজ আছে উড়িষ্যা, বিভিন্ন জায়গাতে গিয়ে এই প্রতারণা ফাঁদে পড়ে যাব। আর এখানে কার্যত লাভ ক্ষতিটা সেটা আপনারাই ডিসিশন নেবেন, আমি কিছু বলছি না। এটা একটা প্রবলেম আমরা দেখতে পাবো। আর যাদের স্বপ্ন ছিল বা ডিফার্ম করব বা নিজস্ব একটা কিছু মেডিসিন শপ খুলবো, সেই স্বপ্নের যেহেতু একটা ব্যাঘাত ঘটছে, তাদেরকে আবার এই সময়ে বিকল্প ভাবা মেন্টালি অনেকটাই শক্ত হতে হবে। একটা প্রশ্ন আরও যেটা ব্যাপার, যদি এটা বাতিল করারই ছিল তাহলে যখন অ্যাপ্লাই করেছিল, যখন এদের চালু করে দিয়েছে কলেজটা, তার আগেই কেন সরকার এর স্টেপ নেয়নি? প্রথমেই কেন দেখেনি যে কলেজে ডিএলএড বা বিএলএড আছে সেখানে কিভাবে নিচ্ছে, সেটা কেন প্রথমেই কেন স্ক্রুটনিটা হয়নি? এর মুহূর্তে কেন স্ক্রুটনিটা হচ্ছে, যেখানে অনেকে হয়তো সেশন স্টার্ট হয়ে গেছে? এটা একটা ব্যাপার, যেটা আমার যেটা মনে হচ্ছে ব্যক্তিগতভাবে। তাহলে পুনরায় যেটা হবে, এই ডিফার্ম করার জন্য আবার আমাদেরকে তল্পা গুটিয়ে আবার সেই তামিলনাড়ু, কর্ণাটক, এই সমস্ত স্টেটে আমাদের ছুটতে হবে। এই
একটা প্রবলেম আমরা ফেস করব। বর্তমানে যারা অলরেডি এই ধরনের কলেজ থেকে পড়াশোনা করছো তাদের উদ্দেশ্যে বলবো, একবার কলেজ কর্তৃপক্ষের সাথে একবার আলোচনা করে নাও যে তারা অ্যাকচুয়াল ব্যাপারটা সঠিক না বেঠিক। এটা আমি বলছি না, এটা বর্তমান পত্রিকা বলছে, তাহলে অবশ্যই সেই যাচাই বাছাইটা তোমাদেরকে করে নিতে হবে। এরপরে আরও একটা জিনিস এখানে পেপারের একদম শেষ মুহূর্তে লিখেছে যে এটা গেল তো একদম কারিগরি সাংসদ তরফ থেকে, এরপরে আসছে যে ফার্মাসি কাউন্সিলের পক্ষ থেকে আবার আসবে ভেরিফাই করতে, তো তারও তো আবার বলছে আরও শক্ত আরও ডিফিকাল্ট, তো তাদের ক্ষেত্রেও অনেক সময় আলটিমেটলি রিজেক্ট হয়ে যাবেই। তাহলে গড়পড়তা এই কলেজগুলোর ভবিষ্যৎ একদমই বলা যেতে পারে অন্ধকারের দিকে, এবং এখানে পাঠরত স্টুডেন্টদের কী হবে আমি তাদের জন্য বেশি চিন্তা করছি। কলেজ কর্তৃপক্ষ না হয় অন্য যে দুটো কোর্স আছে সেগুলো নিয়ে কন্টিনিউ করবে, তারা হয়তো ডিফার্ম তারা বন্ধ করে দেবে, তারা ডিএলএড বিএলএড নিয়ে তারা কন্টিনিউ করবে, কিন্তু যে স্টুডেন্টগুলো ভর্তি হয়ে গেছিলো তাদের ভবিষ্যৎ কী হবে এটা নিয়ে আমার মনে একটা বড় কনফিউশন জাগছে। তোমার কি বক্তব্য আছে অবশ্যই কমেন্টে জানিও। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।